সুপ্রিয় দর্শক শ্রোতা, অনুগ্রহ প্রাপ্তির এই মাসে মুমিন জীবনের পাথেয় সংগ্রহ করা উচিত। এই মাসেই জীবনের পাপ মোচন করার উত্তম সুযোগ। আল্লাহ তাআলা ও রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ পালন করে জীবনের আমূল পরিবর্তন আনা উচিত এই মাসেই। আল্লাহ তাআলা ও রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ পালন আমাদের সকলের জন্যই আবশ্যক। অর্থাৎ আল্লাহ তাআলা ও রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয় পালন করতে বলেছেন সেগুলো পালন করা, আর যেই বিষয়গুলো থেকে বিরত থাকতে বলেছেন সেই বিষয়গুলো থেকে বিরত থাকা প্রতিটি মুমিনের জন্য আবশ্যক। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আ'মালাকুম। হে মুমিনগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রসুলের আনুগত্য করো, আর তোমরা তোমাদের আমলগুলো বিনষ্ট করো না। আয়াতে মহান আল্লাহ ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ পালন করতে বলা হয়েছে। হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদেরকে যেসব বিষয় থেকে বিরত থাকতে বলেছি তোমরা সেসব বিষয় থেকে বিরত থাকো, আর যেসব বিষয় পালন করতে বলেছি সেগুলো সাধ্য অনুযায়ী পালন করো, কারণ তোমাদের পূর্ববর্তীরা তাদের অধিক প্রশ্ন ও তাদের নবীদের সঙ্গে মতভেদ করার ফলে ধ্বংস হয়ে গেছে। তবে সকল বিধান এর মধ্যে কিছু বিধান এমন রয়েছে যেগুলো পালন করা একজন মুমিনের জন্য অতীব জরুরি, যেমন নামাজ, রোজা, হজ, জাকাত ইত্যাদি। আবার কিছু বিধান এমন রয়েছে যেগুলো থেকে বেঁচে থাকা আবশ্যক। আজকে এমন কিছু বিষয়ে কথা বলবো যেগুলো থেকে একজন মুমিনের জন্য বেঁচে থাকাটা খুবই জরুরি। প্রথমত, শিরক থেকে বেঁচে থাকা। ইসলাম ধর্মের সবচেয়ে বড় গুনাহ শিরক করা। এটি আল্লাহ তাআলার কাছে সহনীয় নয়। কোরআনে এসেছে, নিশ্চয় শিরক মহাপাপ। শিরক এর মর্মার্থ হলো কাউকে আল্লাহ তাআলা এর সমকক্ষ মনে করা, চাই সেটা আল্লাহ তাআলা এর সত্তার সাথে হোক, যেমন এক কথায় বিশ্বাসী হওয়া যে আল্লাহ ব্যতীত ভিন্ন ইলাহ তথা প্রতিপালক রয়েছেন, অথবা গুণাবলীর সাথে, যেমন কাউকে জীবনদাতা, মৃত্যুদাতা সাব্যস্ত করা ইত্যাদি। কোরআনে বলা হয়েছে, নিশ্চয় আল্লাহ তাআলা শিরক গুনাহ কখনো ক্ষমা করেন না, তবে অন্য সকল প্রকারের গুনাহ আল্লাহ যাকে ইচ্ছা তাকে ক্ষমা করে দেন।